দেখেন আমাদের এই রুল যা আছে সেগুলো আমরা আপাতত ডিসেবল করে রাখলাম। আমরা লাস্ট সেশনে আমরা ইনপুটটা দেখছি। এখন মনে করেন আমাদের আরেক ধরনের রিকোয়ারমেন্ট আসলো, সেটা হচ্ছে আপনার এই ইন্টারনেটে বিভিন্ন ধরনের ওয়েবসাইট হোস্ট করা আছে না? লেটস সে মনে করেন jobs.com আছে, এটা jobs.com এর একটা হোস্টিং সাইট, ওয়েবসাইট jobs.com এইভাবে তো আছে নাকি? অথবা মনে করেন facebook.com আর একটা হোস্টিং করা আছে, facebook.com হোস্টিং করা আছে। jobs.com এ কি আসে দেখি? আসে। আচ্ছা, এই jobs.com যেটা আছে আপনি মনে করেন এটা তো সবই ইন্টারনেটে আছে তাই না? এটা তো সব হোল হচ্ছে ইন্টারনেট, তো ইন্টারনেটের সাথে আপনি কানেক্টেড। এখন মনে করেন একটা নতুন ইউজার, একটা এমপ্লয়ি নতুন আসছে, আপনি চাচ্ছেন না এই এমপ্লয়ি নতুন যেহেতু আসছে সে আবার jobs.com এ ঢুকে চাকরি খোঁজার জন্য ট্রাই করুক। আমার কি কথা বুঝতে পারছেন? আমাদের রিকোয়ারমেন্টটা কি বুঝতে পারছেন আপনারা? তো এটা আমরা এখন ফায়ারওয়ালের থ্রু দিয়ে কি করব, প্রোটেক্ট করব স্পেসিফিক এই হোস্টটাকে। অর্থাৎ এই যে ল্যানের সাথে আমি আমার যে মেশিনটা আমরা লাস্ট সেশনে কানেক্ট করছিলাম, এটা কানেক্ট করছিলাম না আমরা, এটা আইপি আমরা দেখিয়েছিলাম কত 10.20.30.254। তাহলে এই মেশিনটাকে আমি সে যেন jobs.com এটাতে যেন সে না ঢুকতে পারে, এটার জন্য আমরা ফায়ারওয়াল একটা রোল ক্রিয়েট করব। আমি একটু দেখি আগে jobs.com, এখন সে ঢুকতে পারতেছে তাই তো? আমরা এখন একটা ফায়ারওয়াল রুল ক্রিয়েট করব আমরা, যেটা থ্রুতে সে যেন আমরা কি করব, ওই মেশিনটাকে প্রোটেক্ট করব। তাহলে এখন এই যে চেইনটা কি হবে ভালো করে বলেন, বলেন এটার জন্য চেইনটা কি হবে? ইনপুট হবে, আউটপুট হবে, নাকি আমার ফরওয়ার্ড হবে? মিরাজ বলেন। আউটপুট হবে। মিরাজ? মিরাজ কি আছে? আমি যে ফরওয়ার্ড হবে। রাসেল মনে হয় বুঝতে পারতেছেন তাই তো? গুড, যান রাসেলের জন্য ভাইবার সহজ করব। কি শারমিন আউটপুট বললেন কেন? আমি এখান থেকে jobs.com ইনিশিয়েট করতেছি, আমার রাউটারের থ্রু দিয়ে আমার বাহিরে যাচ্ছে, তাহলে কি হবে সেটা? ফরওয়ার্ড হবে। ফরওয়ার্ড। এই শারমিন বুঝছেন? তো ভুল বললেন কেন? কেন আমার ডায়াগ্রামটা কি খুব বিচ্ছিরি লাগতেছে আপনার কাছে? আমি এখান থেকে jobs.com এ আমি হিট দিব, সেই রাউটের থ্রু দিয়ে এখানে যাবে, এটা না বোঝার কি আছে? না বোঝার কিচ্ছু নাই ম্যাডাম। আচ্ছা, চেইন তাহলে আমরা কি দেব? ফরওয়ার্ড। সোর্স অ্যাড্রেস কি দিব? 10 20 30 কত আইপি ছিল আমাদের? 254 ঠিক আছে। এই ডেস্টিনেশন অ্যাড্রেস, এখন ডেস্টিনেশন অ্যাড্রেস আপনি কি jobs.com এটা জানেন বা facebook.com এটা কি জানেন আপনি? তো আমি কি ডেস্টিনেশন অ্যাড্রেস দিতে পারবো আমি এখানে? বলেন দিতে পারবো আমি? আমরা স্পেসিফিক যদি কোনো হোস্ট জানি সেই ক্ষেত্রে আমরা ডেস্টিনেশন অ্যাড্রেস দিতে পারি, বাট যেহেতু আমি facebook.com বা আমি আমার ওয়েবসাইট ইন্টারনেটে হোস্টিং করা যেগুলো আছে সেগুলো তো জানি না। জানি
সো আমি কিন্তু ডেস্টিনেশন অ্যাড্রেসটা এখানে অ্যাসাইন করতে পারতেছি না, তাই তো? যেহেতু পারতেছি না, তাহলে আমি কি করব, অ্যাডভান্সে যাব। এখানে কন্টেন্ট আছে, দেখতে পাচ্ছেন? এই কন্টেন্টে যে আমি jobs.com লিখব, তার আগে একটা স্টার দিয়ে দেব। স্টার স্টার মানে হচ্ছে যদি jobs এর আগে অন্য কোনো, তাদের তো ইও থাকতে পারে, চাইল্ড ডোমেন থাকতে পারে, তাই না? সাব ডোমেন থাকতে পারে। তো যত ধরনের ডোমেন আছে jobs.com দিয়ে যদি থাকে, কেউ যদি আমার এই সোর্স থেকে এই jobs.com এর কোনো কন্টেন্ট দিয়ে যদি হিট করে, তার ট্রাফিকের মধ্যে যদি jobs.com পায়, সে কি করবে? ড্রপ করবে। ক্লিয়ার কথা? হ্যাঁ, আমার রাউটার কিসের আবার? আমার মেশিন। আমি বলতেছি আমার মেশিন, সে বলে রাউটার। সোর্স কে? এখানে সোর্সটা কে? তাহলে মেশিন, আপনি রাউটার কেন কথা বলতেছেন? বলেন, এখানে সোর্সটা কে? 10, 20, 30, 254। সোর্সটা তো ভাইয়া 10, 20, 30, 254, রাইট? তো আমি সোর্সে তো 10, 20, 30, 254 দিব। আমি রাউটারটা কেন দিব? আমি যখন ফরওয়ার্ড চেঞ্জ যখনই ইউজ করতেছি, তখন কি আমার রাউটারে কোনো কিছু আসবে? ক্লিয়ার? বাবা, বারবার দেওয়া কষ্ট হবে কি হবে না সেটা পরে। আমি আমার যে কন্টেন্ট আছে সেটা আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন আগে। আপাতত একটু বেশি না বুঝলেও চলবে নাকি? যেটুকু বোঝাই আগে সেটুকু বোঝেন। আমার মনে হয় যেটুকু বোঝাই সেটুকু আগে বোঝেন, তাহলে হবে। হ্যাঁ, সেইটুকু ক্লিয়ার হন। এটা শেষ করার পর যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা আমরা দেখব। আচ্ছা, সো তাহলে আমরা কি করলাম? এই সোর্স থেকে যদি কোনো প্যাকেট ইনিশিয়েট হয়, এই কন্টেন্টের কোনো কিছু দিয়ে, তাহলে সেটা কি হবে? ড্রপ হবে। এইটুক নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন? বুঝি নাই। আপনি যা ইচ্ছা তাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি আগে দেখাই ভাইয়া। অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। এখন আমি একটু এটা ট্রাই করে দেখি। আচ্ছা, এখন বলেন এটা হবে কি হবে না? আমি এটা ক্যাশ থেকে ধরে রাখতে পারে, যাও আমি দিলাম এন্টার, আসতেছে। আচ্ছা, আমি যদি ক্যাশ ডিলিট করি তারপরে কি হবে? ক্যাশ কিভাবে ডিলিট করব? ফ্লাশ ডিএনএস দিয়ে আমরা ক্যাশ ডিলিট করি, রাইট? আমি এটাকে ক্লোজ করে দিলাম, আবার নিলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। কেন অ্যাকশন আমি ড্রপ করি নাই? অ্যাকশনে কি আমি ড্রপ করি নাই? এই যে কিসের ডিসেবল করা আছে? অ্যাকশন ড্রপ তো আছে, আছে কি না? তো দাঁড়ান,
jobs.com চলে আসতেছে না? 10, 20, 30, 254 10, 20, 30, 254 jobs.com হ্যাঁ বলেন কি বলতেছেন? আচ্ছা, বুঝি নাই। কোথায়? এখানে না, ঠিক আছে, এখানে স্টার স্টার ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে একই জিনিস। জবস জবস বানান ঠিক আছে। আচ্ছা, ধরেন আমি এখানে দিলাম বিডি জবস, অ্যাপ্লাই, ওকে। দেখি বিডি জবসটা আসে কিনা। আবার জবস, bdjobs.com বিডি জবসটা কি আসতেছে? আমরা তাহলে একটা কাজ, হ্যাঁ আমাদের ডিসেবল করে দেখি এখন নেয় কিনা। আচ্ছা, আর একটু কারণ দেখি, ওইটা হয়তো যদি না নেয় তাহলে বুঝবো আমাদের ঠিক আছে, এবং ওটা ক্যাশ থেকে নিচ্ছিল। হ্যাঁ বুঝি নাই। এই যে ক্যান নট রিচ দিস পেজ, কেমন? আমরা এটাকে ডিসেবল করি, এখন তো হওয়ার কথা, রাইট? এই যে এখন চলে আসছে। তো ওই যেটা নিচ্ছিল ওটা ওর ক্যাশ থেকে নিচ্ছিল। আগেরটা তো আমাদের ই করা নাই। jobs.com এটাও ক্যাশ থেকে নিয়ে নিচ্ছি।
ঠিক আছে, এই বেসিক জিনিস, এটা এখন আসবে না। আচ্ছা, এখন আপনাদের রিকোয়ারমেন্ট কি ছিল? আপনাদের রিকোয়ারমেন্ট এইটার ব্যাপার কি ছিল? আমি বলতেছি এক টপিক সে চলে গেছে আরেক টপিকসে। এখন আমি যদি চাই যে না আমি হোল নেটওয়ার্কে যারা আছে সবাইকে করব, তখন সেক্ষেত্রে কি দিব? 0/24, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে অ্যাপ্লাই ওকে। তার মানে এখন কি হবে, এই নেটওয়ার্কে কেউই এই অ্যাডভান্সে jobs.com পাবে না। ক্লিয়ার কথা? আচ্ছা, এখন আপনার রিকোয়ারমেন্ট যদি এরকম হয় যে স্যার আমার অর্গানাইজেশনে 200 জন ইউজার আছে, সরি 200 জন ইউজার আছে, তার মধ্যে 10 জন শুধু আমি লগ থেকে আমি দেখতে পাচ্ছি যে 10 জন ওরা শুধুমাত্র jobs.com facebook.com এগুলোতে ওরা সারাদিন গুতাগুতি করে। সব ইউজার তো আর এরকম না, তাই না? তো এই 2-3 জন, 4-5 জন বা 10 জন ইউজারকে আমি ব্লক করব, তাদের এই ওয়েবসাইটে ঢুকতে দেব না। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে স্পেসিফিক ধরে ধরে আমি আইপি দিতে পারি। লেটস সে ধরেন আমার আইপি 10 দিলাম একটা, এখানে তো আমি আর কোনো আইপি এক্সট্রা দিতে পারবো? আর এক্সট্রা কোনো আইপি এখানে অ্যাসাইন করতে পারতেছি না সোর্স অ্যাড্রেসে। সো অ্যাপ্লাই ওকে। তারপরে মনে করেন আপনি আবার কপি করলেন, কপি করে দিলেন 20 তার আইপিটা, অ্যাপ্লাই ওকে। তারপরে দিলেন অ্যাপ্লাই ওকে, কপি আর একটা আইপি 25 আছে, সেও একই কাজ করে, অ্যাপ্লাই ওকে। তাহলে আমি এই 3 জনকে বললাম। তো আমরা এইভাবে আলাদা আলাদা ভাবে দিতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আসলে এইভাবে আলাদা আলাদা দেওয়াটা কেমন যেন একটু দেখা যায়, তাই না? এটা খুব ভালো একটা সলিউশন না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, লেটস সে এটা আমি ক্যান্সেল করলাম। এই যে এখানে দেখেন সোর্স অ্যাড্রেসে, তাহলে তো আমি একটা, আমার রিকোয়ারমেন্ট হোল নেটওয়ার্কও না, সিঙ্গেল একটা মেশিনও না। ভালো করে বোঝেন, আমি যদি সিঙ্গেল মেশিন হয় তাহলে এখান থেকে দিতে পারতেছি, হোল নেটওয়ার্ক হলেও দিতে পারতেছি। বাট আমার রিকোয়ারমেন্ট সিঙ্গেল মেশিনও না, হোল নেটওয়ার্কও না, আমার রিকোয়ারমেন্টকে স্পেসিফিক কিছু মেশিন, কিছু আইপি। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই অ্যাডভান্সে দেখেন সোর্স অ্যাড্রেস লিস্ট আছে, দেখতে পাচ্ছেন সোর্স অ্যাড্রেস লিস্ট। এই লিস্টের থেকে আমরা বলে দিতে পারি। তো আমরা একটা লিস্ট তৈরি করব, আগে আমরা একটা লিস্ট তৈরি করবো, এই যে অ্যাড্রেস লিস্ট, এখানে এসে আমি একটা অ্যাড্রেস লিস্ট তৈরি করব। নেম দিলাম like say jobs.com block user, ঠিক আছে? jobs.com block users, এখানে আমি ইউজারের নাম দিচ্ছি 10 20 30 10, এই একটা দিলাম, অ্যাপ্লাই ওকে। আরেকটা তৈরি করব, নেম কি দেব? ওই যে নামটা দিচ্ছি 10 20 30 50, 2 জন ইউজার গেল। আরেকটা তৈরি করব, নেম ওই ওর আন্ডারে থাকবে, যে অ্যাড্রেস লিস্টটা তৈরি করছি ওর আন্ডারে থাকবে 10 20 30 20, অ্যাপ্লাই ওকে। তাহলে এখানে আমি অ্যাড্রেস লিস্ট তৈরি করলাম, নাম কি দিছি? jobs.com block users। কেমন? আচ্ছা, এখন আমি ফিল্টার রুলসে যাব। এখান থেকে এখন আর সোর্স অ্যাড্রেস আমি কিছু বলবো না, এখানে কিছু বললাম না, অ্যাডভান্সে যাব। এই সোর্স অ্যাড্রেস লিস্টে আমি বলে দেব jobs.com block users। ক্লিয়ার? তাহলে এটা যখন আমি বলে দিচ্ছি, সে কল করবে কাকে? এই অ্যাড্রেস লিস্টে যাবে, অ্যাড্রেস লিস্টে এই যে নেম যেটা আছে এটাকে কল করবে। এই কল করে সে যা যা পাবে, এই যে আইপি গুলো পাচ্ছে, সেই আইপি গুলোকে সে কি করবে? অ্যাকশনে যা আছে ড্রপ করবে। ক্লিয়ার কথা আমার? জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা? সো এখানে এই ফিল্টার রুলসে এরকম অসংখ্য এরকম না বারে আমি একটা রুলসের থ্রু দিয়ে কিন্তু এই কাজটা করে দিতে পারি। সোর্স অ্যাড্রেস লিস্ট দেখেন এখানে আছে, তার মানে কি সোর্স অ্যাড্রেস লিস্ট দেখলে আপনি বুঝবেন যে এখানে মাল্টিপল কিছু ইউজারের জন্য করা, একটা সিঙ্গেল মেশিনের জন্য না, হোল নেটওয়ার্কের জন্য না। এটা কিন্তু আমি ভাইবাতে ধরবো। বুঝতে পারছেন? তো আমি কোথায় গেলাম আমি আরেকবার দেখাই দিই। আমরা আমাদের টার্গেট কি, আমাদের রিকোয়ারমেন্টটা কি,
এই সোর্স অ্যাড্রেস আমি সিঙ্গেল মেশিনও দিব না, হোল নেটওয়ার্কও দিব না, আমি মাল্টিপল কিছু ইউজারকে ব্লক করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি মাল্টিপল কিছু জায়গা করার জন্য অ্যাড্রেস লিস্টে যাব, প্লাসে ক্লিক করব, যে কোনো একটা নাম দিব, নাম দিয়ে ওই অ্যাড্রেসে ওই নামের এগেইনস্টে কোন কোন ওই জিনিসটার মানে আমার পারপাসের ধরন অনুযায়ী আমি নামটা দেবো যাতে বুঝতে পারি, দেন অ্যাড্রেসগুলো অ্যাসাইন করব। অ্যাসাইন করার পরে আমি রুল ক্রিয়েট করব, ফরওয়ার্ড চেইন থাকবে, অ্যাডভান্সে যে আমি এটা দেখাবো। ঠিক আছে, আপনি এখন যদি মনে করেন jobs.com তো ব্লক করলাম, এখন আমি facebook.com ও ব্লক করতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, অ্যাড্রেস লিস্টে যায় আবার সরি ফেসবুক ব্লক ইউজার্স, এখানে যে ওই অ্যাড্রেসগুলো আবার অ্যাসাইন করবেন। 10 কপি 20 কপি 30। ঠিক আছে, ফেসবুক ব্লক ইউজার্স। তো এখন এখানে আমি যদি যাই, এখানে আমি আরেকটা ফরওয়ার্ড চেইন ক্রিয়েট করব, অ্যাডভান্স এখানে দেখাবো ফেসবুক অ্যাকশন কি হবে, ড্রপ, অ্যাপ্লাই, ওকে। এবং এই যে আমি যে ফেসবুক করলাম, ফেসবুকে আমি কত কত আইপি দিচ্ছি, 10 দিচ্ছি, তাই না? আমাদের মেশিনে আইপি কত ছিল, 254 না, 254 দিয়ে রাখলাম। তো এখন দেখে আমাদের ফেসবুকে 254 পাই কিনা, কি বলি, ফেসবুকে 254 পাই, 254 তে ফেসবুক পাই কিনা, ফেসবুক। তো এইভাবে আপনি ইচ্ছা করলে কিন্তু যত ইচ্ছা তত ওয়েবসাইট ব্লক করতে পারেন। ক্লিয়ার কথা? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? এই দেখেন এখানে অলরেডি ব্লক হওয়া শুরু হয়েছে, প্যাকেট লস হওয়া শুরু হয়েছে, যে প্যাকেট যাচ্ছে এদিক দিয়ে, এখানে প্যাকেট যাচ্ছে। ঠিক আছে, সে বারবার ট্রাই করতেছে, প্যাকেট দেখেন, সে হিউজ প্যাকেট পাঠাচ্ছে, ওখান থেকে প্যাকেট আসছে, সে এটার সাথে চেক করতেছে এবং সে ড্রপ করতেছে। কোনো কোশ্চেন আছে এটুকুর ভিতরে? ইউ আর নট কানেক্টেড। এটুকুর ভিতরে কোনো কোশ্চেন? না ভাই, এখান থেকে আপনি রেঞ্জও দিতে পারবেন না। রেঞ্জ দিতে হলে আপনাকে এই অ্যাড্রেস লিস্টে যে কাজটা করতে হবে। কথা বুঝতে পারছেন? এখান থেকে দেখি দাঁড়ান, 10 20 30 2, 10 20 30 12 এটা নিচ্ছে তো মনে হয়। আচ্ছা গুড, এখানে নিচ্ছে, এইভাবে রেঞ্জ দিতে পারবেন। ঠিক আছে, এইভাবে এখান থেকে রেঞ্জ, লেটস সে আমরা এখানে কি দেব, facebook.com, অ্যাকশন করলাম, ড্রপ, অ্যাপ্লাই, ওকে। এটা নিচে, ওকে ফাইন। তাহলে এইভাবে আপনি রেঞ্জটা দিতে পারবেন। ঠিক আছে, তো আমি যদি এটাকে অ্যাড্রেস লিস্ট, এটার দরকার নাই আমার, জাস্ট এখানে দিলাম ফেসবুক। তো আপনি এইভাবে দিতে পারবেন। কেমন? আমরা যাই আরেকবার দেখি। ওই চলে আসে তো।
ওয়েট আমাদের ঠিক আছে না? ফরওয়ার্ড 10-20-2 10-20-254 content facebook.com action drop ওকে কেটে দেই চলে আসে facebook.com এরকম হবে হ্যাঁ তৌহিদ ঠিক আছে তো এইভাবে রেঞ্জও আমরা করতে পারতেছি আর যদি আলাদা ভাবে করতে চান তখন তো রেঞ্জ না তখন আমরা অ্যাড্রেস লিস্টে যাব ঠিক আছে এখন আসতেছে না এন্টার ওকে তাহলে আশা করি বুঝতে পারছেন অ্যাড্রেস লিস্টের কোশ্চেনটা কিন্তু আমি ভাইভাতে অবশ্যই করব অ্যাড্রেস লিস্টের কাজ কি আমি জিজ্ঞেস করতে পারি যে মাল্টিপল ইউজার্স কে যদি আমি কিছু নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমি কোথায় কাজ করব